আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি আর একটা রান্না নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আছে 200 গ্রাম। আর এই যে এটা একটা পায়েস, এটা কেরালার পায়েস। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এটা কিন্তু চালের না, আমি ঠিক জানি না এটা কিসের। আপনারা যদি কেউ জেনে থাকেন বলবেন আমাকে। আমি প্যাকেটটা এখন খুলছি। এই যে প্যাকেটটা খুলবো এখন। এই যে দেখেন, এটা কিন্তু ডবল করে প্যাকেট করা থাকে। আর এটাতে কিন্তু সব রকমের মশলা দেওয়াই থাকে আগের থেকে। আপনি চাইলে এটা কিন্তু 1 লিটার দুধেও রান্না করতে পারেন। আমি এটাতে 700 গ্রাম দুধ দিয়ে রান্না করব। এটা চিনি মিনি, আপনারা যদি বেশি চিনি মিষ্টি খান তো আপনারা আরও চিনি দিবেন। আমরা বেশি মিষ্টি খাবো না বলে এটাই যথেষ্ট, এনাফ আর দিব না। আর এই যে মেহেন্দি দিয়েছিলাম, ঈদের মেহেন্দি উঠে গিয়েছে, এখন আর নাই। এই যে এখন এটা আমি ঢালবো, প্যাকেটটা কেটে নিয়েছি। এই যে দেখেন, এটার স্মেলটাই আলাদা। এটা কিন্তু চিনির না, গুড়ের। এর আগেরটা খেয়েছি, ওটা চিনির। ওটাতে কাজু বাদাম কিশমিশ সব কিছু দেওয়া থাকে, আর এটাতে দিতে হবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। আর এই যে দেখেন, এই যে এটা যখন সেদ্ধ করব তখন দেখবেন। আর এটার স্মেলটা আমার অনেক ভালো লাগে। এটা এখন চলেন দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে রান্না করে নেব। এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা দেরি লাগে, পাক্কা 1-1.5 ঘন্টা লাগে। এখন আমি সিদ্ধ করব, চলেন। আর এই যে দুধটা ফুটে গিয়েছে, আমি এবার দিয়ে দিব, ওটা দিয়ে দিব এখনই। এই যে এটা দিয়ে কিন্তু 1-1.5 ঘন্টা আমি সেদ্ধ করতে রেখে দিব। এই যে আমি একটুখানি তেজপাতা দিব, আর এই যে একটু দারুচিনি আর এলাচ, আর একটা এই যে ফুল দিয়ে দিচ্ছি। এখন এটা নাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমি সিদ্ধ করব এখন। এবার এই বাদামগুলা কাট করে নিব, কুচি কুচি করে কেটে নিব। এই যে ছুরির সাহায্যে কেটে নিব আমি। এই যে আমার সবগুলা কুচি করে কাটানো একদম কেটে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে, সব কেটে নিয়েছি। এই যে এই যে দেখেন, আমি সব কিছু কাটাকুটো করে চলে এসেছি আবার পায়েসের কাছে। এখন 1 ঘন্টা হয়েছে। এই যে দেখেন, আপনারা কেউ চিনতে পারছেন কি? এই যে এটা কিন্তু চাল না, কি জিনিস আমি নিজেও চিনি না। এটা সেদ্ধ হতে অনেকটা দেরি লাগে, আর খেতে অনেক মজা, অনেক টেস্টি। সত্যি বলতে গেলে এই পায়েসটা অনেকবার খেয়েছি, আমি নাম জানি না।